আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমরা এসেছি বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুরমার উত্তর পাড়ে ৩ নং সুরমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জনাব হোসেন ভাইয়ের এই মালটার বাগান দেখতে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হোসেন ভাই প্রায় এখানে অর্ধ-কেয়ার জমির উপর খুব সুন্দর একটি মালটার বাগান করেছেন এবং এই মালটার বাগান থেকে তিনি প্রচুর টাকা এখান থেকে আয় করতেছেন। আমরা আজ জানবো সরাসরি হোসেন ভাইয়ের কাছ থেকে যে এই মালটার বাগান করতে কতটুকু পরিশ্রম হয়েছে, কত টাকা খরচ হয়েছে, এই মালটার বাগানের এই চারাগুলো তিনি কোত্থেকে সংগ্রহ করছেন। আমরা আজ ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। চলুন আমরা চলে যাই সরাসরি হোসেন ভাইয়ের কাছে। হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আপনার এই যে এত সুন্দর মালটার বাগান আমরা এই জেনে অত্যন্ত খুশি হয়েছি যে আপনি আপনার বাড়িতে এত সুন্দর একটি মালটার বাগান করেছেন। আলহামদুলিল্লাহ। এই অত্র এলাকায় ফরমালিন মুক্ত মালটা উপহার দিতে আপনি যে ভূমিকা পালন করছেন তা মানে সত্যিই প্রশংসনীয় এবং আমাদের জন্য এটা খুবই একটা উপকারী। তো আমরা জানতে চাইবো, এই মালটার বাগান সচরাচর আমাদের এই এলাকায় নাই। আপনার মাথায় কোত্থেকে আসলো যে এই মালটার বাগান আপনি করবেন, এলাকার মানুষকে ফরমালিন মুক্ত মালটা আপনি খাওয়াবেন? এটা সর্বপ্রথম আপনি কোথায় পাইলেন, কিভাবে আপনার মাথায় আসলো? প্লাস আপনি এই যে মালটা, এই গাছগুলো আপনি কোত্থেকে সংগ্রহ করেছেন, আপনি কি একটু আমাদেরকে বলবেন? জি, অবশ্যই বলবো। তাহলে একটু আমি বলুন। আমি প্রথম এই 2016 সালে আমি বরিশাল গেছিলাম সারসিনা দরবারে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাওয়ার পরে এখানে গিয়ে আমি মালটা বাগানটা দেখি। হ্যাঁ, আমি সারসিনার ভক্ত মুরিদ। আচ্ছা আমি এখানে যাওয়ার পর মাহফিলে যাওয়ার পরে, ফাল্গুন মাসের মাহফিলে যাওয়ার পরে আমি একটা বাগান দেখছি। বাগান দেখার পরে আমার খুবই একটা শখ হইলো। শখ হওয়ার পরে কি করা যায়, চারা কিভাবে সংগ্রহ করা যায়, এখান থেকে আনারও সম্ভব না, আচ্ছা আচ্ছা লঞ্চে আনা লাগে। তখন আমি বাড়িতে আয়া ফেললাম, আয়া আমি এই গবেষণা শুরু করলাম কীভাবে চারা সংগ্রহ করা। তখন সুনামগঞ্জ কৃষি অফিস থেকে বিকাশ বাবু নামে এক লোক আয়া বললো যে আপনি মালটা বাগান করবেন নি। তখন আমি কইলাম যে আমি তো এটা চাই মনে মনে কইতাছি। আচ্ছা তখন আচ্ছা কইলাম যে হ্যাঁ ইনশাল্লাহ আমি করবো। জায়গা দেখাইলাম, দেখানোর পরে তানে চয়েস দিল। চয়েস যাওয়ার পরে তানে আমার 70টা চারা দিল। 70টা চারার মধ্যে এখন 66টা চারা টিকছে, আর বাকি 4টা চারা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা যাই হোক, এখন নষ্ট হওয়ার পরও আমি চারাগুলি পূরণ করে লিছি। আচ্ছা, আমি এটার থেকে কলপ দিয়ে আমি পূরণ করে লিছি, মাশাআল্লাহ। নিজে কলপ দিয়া পূরণ করে লিছি। পূরণ করার পরে আমি আজকে এই 17 সালে আমি এই বাগানটা আনছি। 17 সালের জুন মাসে। 17 সালের জুন মাসে বাগানটা আনছি। প্রায় 3 বছরের উপর 3 বছর হয়, 3 বছরের উপর বা 3 বছর এরকম। এর ভিতরে আমার এই বাগানে এই বছর প্রথম ফল আইছে। এই ফল এই যে আমি বিক্রি করে ফেলাইছি। এখন এই গাছটি রয়েছে, আর কয়েকটা গাছ আছে। আচ্ছা, মাশাআল্লাহ। এই পর্যন্ত আছে। আর খরচের দিক দিয়া তেমন খরচ নেই। আচ্ছা আচ্ছা তে সরকারিভাবে আমার দিছে প্রথম ওই এই 10 কেজি করে 30 কেজি সার দিছে 3 জাতে। আচ্ছা তারপরে ওই বেড়া দিবার লেগে 1500 টাকা দিছে। এই পর্যন্ত আমি সরকারি পাইছি, এরপরে আর কোনো পাই নাই। পরে আমি নিজেই খরচ করছি। বছরে 1000 টাকা খরচ করলে চলে। আচ্ছা সারে ওষুধে 1000-1500 টাকা খরচ করলে চলে। খরচ একবারে সীমিত, নাই করলেও চলে। আচ্ছা এই কম খরচে এই গাছটি আমি ইনশাল্লাহ এই জায়গাতে নিচ্ছি, ফলন ধরছে আপনারা দোয়ায়। আর আমার ইচ্ছা হইল যে এলাকার মধ্যে এই বাগানটা করি, আরও এলাকার কিছু করলে খুব সুন্দর হইব, উন্নয়ন হইব, দেশের উন্নয়ন হইব, এই হিসাবে আমি বাগানটা করছি। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানলেন যে আপনি যদি একটি বাগান করেন তাহলে নিশ্চয়ই সরকার কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে। আমাদের হোসেন ভাই, ওনাকে সরকার যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে এবং তিনি নিজে বলেছেন যে বৎসরে মাত্র 1000 টাকা যদি আপনি খরচ করেন তাহলে কিন্তু আপনার আশেপাশে পতিত জমি যেটা আছে সেখানে আপনি মালটার বাগান করে বছরে প্রচুর টাকা আয় করতে পারেন। আমরা এখন জানতে চাইবো যে হোসেন ভাই, আপনার এই যে মালটার বাগান, কত সুন্দর মালটার বাগান, এই বাগানে একটা গাছে আপনার কয় কেজি পরিমাণ মালটা ধরে আমাদেরকে একটু জানাবেন কি? অবশ্যই। এই বছর প্রথম ধরছে তো একটা গাছে আমার প্রায় 50 কেজি মালটা হয়েছে একটা গাছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে বছরে খরচ মাত্র 1000 টাকা, আর একটা গাছে যদি আপনার 50 কেজি পরিমাণ মালটা ধরে নিশ্চয়ই কতটুকু লাভজনক নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তাছাড়া মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে আপনি ফরমালিন মুক্ত একটি জিনিস খেলেন, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? আমরা হোসেন ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনি আমাদেরকে বলছেন যে মালটার বাগানের
প্রায় প্রতিটি গাছের মালটাই আপনি বিক্রি করে দিয়েছেন, যে আপনি নিশ্চয়ই পাইকারি বিক্রি করেছেন। আপনি কত টাকা করে বিক্রি করছেন? 150 টাকা কেজি পাইকারি বিক্রি করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ১৫০ টাকা করে কেজি যদি হয়, তাহলে আপনার মালটার গাছ আছে এখানে প্রায় ৭০টি। 70টি। ৭০টি গাছ আছে। প্রত্যেকটা গাছেই গড়ে ধরেন হোসেন ভাইয়ের ভাষ্যমতে যে ৫০ কেজির মতো, আমরা যদি ৪০ কেজিও ধরি, এরপরেও দেখুন যে একটা গাছ থেকে প্রায় ৬,০০০ টাকার মতো আসতেছে। জি। ৪০ কেজিও যদি আমরা ধরি গড়ে, ৭০টা গাছ থেকে ৩ বছর পরেও যদি ফলন হয়, ফসল হয়, কোনো অসুবিধা নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে চাইবেন একটি মালটার বাগান করে লাভজনক ব্যবসা, মালটার বাগান করে আপনি নিজে স্বাবলম্বী হতে পারেন, আপনিও হয়ে যেতে পারেন একজন উদ্যোক্তা। আমরা এখন হোসেন ভাইয়ের কাছ থেকে জানতে চাইব, আপনি যখন মালটার এই গাছগুলো আনছিলেন, সর্বপ্রথম আপনি যখন এই বাগানে রোপণ করেন, তখন আপনি কিভাবে রোপণ করেছিলেন? সার কিরকম দেওয়া লাগছে বা কিরকম পরিশ্রম করা লাগছে গত ৩টি বছর আমাদেরকে একটু বলুন। আমার প্রথম গাছটি লাগানোর সময় একটা চারার তলে 200 গ্রাম এই টিএসপি, 200 গ্রাম এই 100 গ্রাম এমপি আর 100 গ্রাম এই ইউরিয়া সার আর এই গোবর শুকাইয়া মনে করেন আধা কেজি পরিমাণ গোবর লগে মিশাইয়া সেটা দিয়া তারপরে আমি গাছটা লাগাইছি। লাগানোর পরে প্রতি বছরে আমি এই নিয়মেই আমি দিয়ে যাইতেছি এই সারগুলা। আর গোবরের সংখ্যাটা একটু বাড়াইছি, প্রতি গাছে এখন 2 কেজি শুকনা গোবর দিই, শুকনা গোবর আর ছাই দিই। দেওয়ার পরে এই সার মিশাই এসে একানো গাছের গুড়িটা চতুর্দিক দিয়ে 1 হাত দূরই তাফাতটা দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। তা আমরা জানতে পারলাম যে আপনি গোবর মিশান। আর আপনি যে বললেন যে প্রতি বছরে ১,০০০ টাকা আপনি এই বাগানের পেছনে খরচ করেন। ১,০০০ টাকার আপনি কি কিনেন? 1000 টাকার ওই যে ওই পরিমাণের সার, এই 3 জাতের সার কিনি। আর ওষুধ আপনার যখন করা আসে, ফুল আসে, তখন আপনার 3 বার ওষুধ দেওয়া লাগে। আচ্ছা, আপনি যে এই যে গ্রামের বাড়িতে একটি বাগান করেছেন, এই বাগানের যে ফলগুলো হইছে, এখান থেকে কি কোনো পশু পাখি বসতে আপনি দেখেন এই বাগানের আপনার ফলের উপর জি, কখনো জি, দেখছেন? জি, জি, বসে, বসে, বসে। আচ্ছা, এখন পাখি যদি খায় তাহলে আপনার এই এই ক্ষতি হয়ে গেল না? জি না, জি না, এটা তো সবের কাজ। এটা মাশাআল্লাহ। তো তো আমরা এখন ইমাম সাহেবের কাছ থেকে জানতে চাইবো। ইমাম সাহেবের কাছ থেকে জানবো যে এই কোনো বাগানে কোনো মালিকের গাছে যদি পাখি বসে ফল খায়, তাহলে এই বাগানের মালিকের কোনো ফায়দা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। কোনো বাগান থেকে বা গাছের বৃক্ষ থেকে যদি কোনো পশু পাখি বা কোনো মানুষ বা কোনো ধরনের চতুষ্পদ জন্তু যদি এই ফলটা ভক্ষণ করে, তাহলে বুখারী শরীফের একটি বর্ণনা এসেছে। হাদিস নাম্বার হচ্ছে 2320 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন, যদি কোনো মানুষ বৃক্ষ রোপণ করে রোপণ করে, আর হ্যাঁ। এখান থেকে যদি কোনো ফায়াকুলু তয়রুন আও ইনসানুন আও আও বাহিমাতুন, বাহিমাতুন, তাহলে মানুষ, চতুষ্পদ জন্তু অথবা কোনো ধরনের পশু পাখি, পাখি যদি হ্যাঁ। এটা ভক্ষণ করে, ইল্লা কানা লাহু বিহি সাদাকাহ, এটা তার এটা জন্য ওই সদকা ব্যক্তির হবে। জন্য সদকা হিসেবে কবুল হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা হোসেন ভাইয়ের ভাষ্যমতেও পাইলাম যে যদি কোনো পাখিও খায়, একটা ফল যদি নষ্ট হয়ে যায়, যে না আসলে এটা নষ্ট হয় না, এটা মূলত হোসেন ভাইয়ের জন্য সদকা, বা সদকা যিনি হিসেবে। গাছ লাগাবেন আর হুম। যার গাছ থেকে এই ফলটা পাখি ভক্ষণ করবে, এটা তার জন্য সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন হোসেন ভাইয়ের কাছ থেকে জানতে চাই, আপনি এই যে গ্রামের বাড়িতে একটা বাগান করেছেন, এইখানে কোনো চুরি করার জন্য আপনার বাগানে কি প্রবেশ করে কোনোদিন? অবশ্যই করে, অবশ্যই করে। আচ্ছা, এখন যদি চোর এই কোনো ফসল নিয়ে যায়, চোরের ভয়তেও আমাদের অনেকেই বাগান করতে চায় না, একটি গাছ লাগাতে চায় না। চোরের ভয়তে সাধারণত অনেকেই নিরুৎসাহিত হয়ে যায়। এখন আমরা ইমাম সাহেবের কাছ থেকে জানতে চাইবো যে বাগানের ফল যদি চুরে নেয়, তাহলে তো আমার হোসেন ভাইয়ের বা বাগানের মালিক যিনি, ওনার ক্ষতি হয়ে গেল। তাহলে শরীয়তের দৃষ্টিতে ওনার কি কোনো ফায়দা আছে কিনা? ইমাম সাহেব একটু আমাদেরকে বলুন তো। ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে, চোর যদি চুরি করে এর জন্য সে দায়ী থাকবে, আচ্ছা, হ্যাঁ। কিন্তু যিনি রোপণ করেছেন বা মালিক, তার জন্য শরীয়ত, ইসলামী শরীয়ত অবশ্যই সওয়াব দিবে। কারণ আমরা পূর্বে হাদিসে বলেছি, আও ইনসানুন, কোনো মানুষ যদি এখান থেকে ভক্ষণ করে বা নিজে দেয় বা চুরি করেও যদি নেয়, তাহলে শরীয়ত বলছে তিনি সদকার সওয়াব পেয়ে যাবেন, যদি উনি মন থেকে কোনো ধরনের এই চোরের প্রতি অভিসম্পাত না করেন, তাহলে সদকার সওয়াব পেয়ে যাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের কাছ থেকে জানতে পারলাম
যে কোনো চোরও যদি এই বাগানের বা যে কোনো বাগানের আপনার অধীনস্থ যে কোনো ফসল যদি কোনো চোরও চুরি করে খায়, এটা তার জন্য, তার চুরির জন্য সে দায়ী থাকবে, কিন্তু এটা আপনার জন্য হয়ে যাবে সদকা। হ্যাঁ, সুবহানাল্লাহ। আসলে মানে ইসলামী শরীয়তের দৃষ্টিতেও একটি বাগান করবেন, একটি গাছ লাগাবেন, লস ইসলাম নাই, উৎসাহিত করেছে না? ইসলাম, আমরা জানি যে একটি গাছ কাটার আগে যেন কয়টি গাছ লাগাতে হয়? আমরা যতটুকু জানি যে তিনটি গাছ লাগাতে তাছাড়া হয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যদি কিয়ামত শুরু হয়ে যায় আর হ্যাঁ। তোমাদের হাতে যদি একটি বৃক্ষ থাকে, তাহলে তোমরা চেষ্টা করো তোমাদের বৃক্ষটা রোপণ করার জন্য। এতটুকু গুরুত্ব দিয়েছেন। কিয়ামত হয়ে গেছে, তারপরে তোমার বৃক্ষটা তুমি লাগাও, এটা তোমার জন্য সদকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, কিয়ামত একবারে ইসরাফিল সিংহায় ফু দিয়েছেন, এখন আপনার হাতে একটি চারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন এই চারা বৃক্ষরোপণ করতে কতটুকু উৎসাহিত করেছেন। দেখুন বিশ্বনবী কতটুকু পরিবেশ বান্ধব ছিলেন। বর্তমান বিজ্ঞানও প্রমাণ করেছে যে গাছ লাগান, বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান। বিশ্বনবী বলেছেন যে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে আর আপনার হাতে যদি কোনো সময় থাকে যে গাছটা লাগানো যাবে, আপনি সাথে সাথে গাছটি রোপণ করুন, হয়ে যাক কিয়ামত, কোনো সমস্যা নাই। কতটুকু উৎসাহ দিয়েছেন। আমরা এখন, প্রিয় দর্শক, আমরা এখন দেখব যে আমাদের হুসেন ভাইয়ের এই যে মালটার বাগানের এই যে দেখুন একটি গাছ আছে, এই গাছে আনুমানিক প্রায় 50 কেজির মতো মালটা আছে। সব তলে মালটা তলে হয়ে যায়, আইলে তলে গেছে সব। এই কারণে যে সময় উপরে আসেনি এই সময় গাছ ভরা দেখা গেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এই মালটার বাগানের পাশাপাশি আমাদের হুসেন ভাই এখানে এই যে চাইনিজ কমলা, যেটা বাজারে খুব বেশি দাম এবং খুব বেশি ডিমান্ড, যেই কমলাটার চাইনিজ কমলার বাগানও তিনি করেছেন। অত্যন্ত সুন্দর পেকে গেছে এই বাগানগুলো। নিঃসন্দেহে এইগুলো ফরমালিন মুক্ত এবং এলাকার মানুষ খেয়ে খুব উপকৃত হচ্ছেন। আপনিও আপনার দেশে, আপনার বাড়িতে, পতিত বাড়ির আশেপাশে যে পতিত জমি আছে সেখানে এই চাইনিজ কমলা, এরপরে আপনি মালটার বাগান করে আপনিও কিন্তু স্বাবলম্বী হতে পারেন। এখন আমরা হুসেন ভাইয়ের কাছ থেকে জানতে চাইব যে কেউ যদি নতুন উদ্যোক্তা হয়ে এই কোনো বাগান করতে চায়, তাহলে সরকার কি তাকে, আপনাকে যে এরকম সহযোগিতা করেছে, সরকার কি কোনো নতুন ব্যক্তিকে এরকম সহযোগিতা করে? অবশ্যই করে। তাহলে কি করতে হবে? একজন নতুন উদ্যোক্তাকে কি করতে হবে? নতুন উদ্যোগটা করতে হইব, ওই কৃষি অফিসে গিয়া যোগাযোগ করতে হইব। যোগাযোগ করে ওই যে মাঠ কর্মী আছে আমাদের এই ওয়ার্ডে, যে মাঠ কর্মী আছে, মাঠ কর্মীর সাথে যোগাযোগ করতে হইব। করলে উনি সারা পাই যাইব। উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলেই তাকে সহযোগিতা করবে সরকার। প্রস্তুত। আমাদের সরকারকে ধন্যবাদ দিতে চাই যে সরকার আসলে এইরকম উদ্যোক্তা খুঁজছেন যারা নিজের এলাকায়, নিজের বাড়িতে এইরকম ফসল করে, কৃষি ফসল করে স্বাবলম্বী হবে, দেশের উপকার করবে, দেশের ভবিষ্যতের জন্য কাজ করবে। সরকার কিন্তু তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। আসুন আমরা যে যেখানে আছি সেখান থেকেই আমরা নিজে স্বাবলম্বী হই এবং আমাদের দেশকে স্বাবলম্বী করি। আমরা এক একজন আমাদের স্ব স্থান থেকে উদ্যোক্তা হয়ে আমরা কাজ করি। আমাদের দেশটাকে আমরা বৃক্ষরোপণ করে পরিবেশ বান্ধব গড়ে তুলি। আমাদের দেশটাকে আমরা সবুজের সবুজ চতুর্দিকে আমরা সবুজের সমারোহে দেশটাকে আমরা সাজিয়ে নেই। আমরা যেভাবে পারি আমরা সেভাবেই বৃক্ষরোপণ করব। প্রিয় দর্শক, এই যে দেখুন আরেকটি চাইনিজ কমলার বাগান, অত্যন্ত সুন্দর। এই কমলাগুলো এখনও পাকে নাই। আচ্ছা হুসেন ভাই, আমরা জানতে চাই, আমরা সাধারণত বাজার থেকে যে কমলাগুলো কিনি এইগুলা তো একটু হলুদ বর্ণের থাকে, কমলা কালার থাকে, তা আপনার এইগুলা এরকম সবুজ কেন? কারণ কি? এটার কারণ হইলো, এটার মধ্যে যদি আমি ফরমালিন দিই তাহলে করে বাজারের মতো হলুদ হয়ে যাবে। যেই কারণে ফরমালিন মুক্ত মাল খাইতে গেলে এটা কিছু কাঁচাই খাইতে হবে। আচ্ছা, আমি গতকাল আপনার এই বাগানের একটি এই মালটা আমি খেয়েছি। উপরে সবুজ কিন্তু ভিতরে ঠিকই মিষ্টি, খুব মিষ্টি, এবং এটা টকের বিন্দু মাত্র এখানে কোনো কিছুই নাই। অত্যন্ত ভালো লাগছে। এখন হুসেন ভাইয়ের কাছ থেকে জানতে চাই, আমাদের মাঝে আমাদের এই ভিডিও দেখে যদি কোনো ভাই উদ্যোগ নেন একটি মালটার বাগান করবেন অথবা চাইনিজ কমলার বাগান করবেন, তাহলে এই চারাগুলো যদি উপজেলা কৃষি অফিসে না পায় তাহলে সে কোত্থেকে সংগ্রহ করবে?
সে অবশ্যই আমার কাছে আইলে আমি তার চারা দিয়ে দিব। আপনি কি চারা দিয়ে সহযোগিতা করতে পারবেন? অবশ্যই পারবো। তাহলে বোঝা গেল আপনার কাছে চারা আছে। কেমন পরিমাণ চারা আপনার কাছে আছে? আমার প্রায় 250 চারা করছি এখন। আচ্ছা, মাশাআল্লাহ, 250 চারা আছে, আর আপনার বাগানে আছে মাত্র 70টা গাছ। আপনি 250 চারা আছে, তাহলে আপনি কি এই চারাগুলো বিক্রি করেন? জি, অবশ্যই বিক্রি করি। কত টাকা করে বিক্রি করেন? যদি কেউ আগ্রহী থাকে এটা করার জন্য, তাহলে আমি 100 টাকা পার পিস রাখবো। আর এমনি বাজারে আপনি কত টাকা বিক্রি করেন? বাজারে 300 350 টাকা। মাশাআল্লাহ, বাজারে বিক্রি করেন এক একটি চারা 3 থেকে 350 টাকা। কিন্তু আপনাদের মধ্য থেকে কেউ যদি আগ্রহী হয়ে বাগান করতে চান, মালটার বাগান বা চাইনিজ কমলার বাগান করতে চান, তাহলে আমাদের হুসাইন ভাই 100 টাকা করে রাখবেন। আবারও বলছি, 100 করে টাকা রেখে আপনাকে একটি চারা দিবেন, আপনি যেন স্বাবলম্বী হয়ে এই হুসাইন ভাইয়ের মতো দেশ এবং এলাকার খেদমত করতে পারেন। আমাদের হুসাইন ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে এই যে মালটার বাগানটা আপনি করেছেন, এই মালটার গাছগুলো কখন একজন ব্যক্তি লাগাবে, কখন এই চারাগুলো রোপণ করতে হয়, আমাদেরকে একটু জানান। এই চারাগুলি রোপণ করতে হয় আপনার প্রতি জুন মাসে। প্রতি জুন মাসে চারাগুলি রোপণ করলে এই চারাগুলি টিকসই হয়, শক্তিশালী হয় এবং এই চারার কালার ভালো থাকে। আচ্ছা, তাহলে এখন যদি কোনো ব্যক্তি কিনে, তাহলে কি এই চারাগুলো টিকাতে পারবে সে? পারবো, একটু কষ্ট করতে হবে বেশি, একটু শ্রম বেশি দেওয়া লাগবে। প্রথম আপনার কিরকম শ্রম দেওয়া লাগছে? না, প্রথম আমার তো এই যে এরকম ওই যে 200 গ্রাম এই টিএসপি, 100 গ্রাম এই এমপি সার, আর 100 গ্রাম এই ইউরিয়া সার, আর শুকনা গোবর 1 কেজি পরিমাণ দিয়ে আমি চারাগুলো লাগাইছি, আর কিছু দরকার পড়ছে না। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা জানলেন যে আসলে মালটার বাগান করতে শুধুমাত্র একটি মন লাগে, আর কিছুই প্রয়োজন না। টাকা পয়সা যা খরচ তিনি বললেন, আসলে এগুলো নাথিং, কিছুই না। শুধুমাত্র একটি এই মন তৈরি করুন যে আমি একটি মালটার বাগান করবই, আমি একটি কমলার বাগান করবই। আপনার এই সাহস, আপনার এই মন আপনাকে একটি বাগান করতে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আমাদের হুসাইন ভাইয়ের মালটার বাগান পরিদর্শন। আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই গড়ে তুলুন এক একটা বাগান, এবং নিজ সন্তান, ছেলে মেয়ে, মা বাবাকে নিয়ে উপভোগ করুন ফরমালিন মুক্ত মালটা এবং কমলা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।